হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাধ্যমিকের জন্য আবারও একটা ভিডিও। 2021-22-এর মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজগুলো আমি সলভ করছিলাম। তো আজকেও তোমাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ইংলিশের প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামার রাইটিং সবই করাচ্ছি। তো এতদিন পর্যন্ত যেগুলো করিয়েছি তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকে আমি করাবো 299 নাম্বার পেজের আনসিন পোর্শনটা। এটা তোমরা 301 নাম্বার পেজে পাবে। তো আনসিনটা আমি পুরোটা পড়বো, মানে বলবো, তারপরে প্রশ্নগুলো করব যেভাবে প্রত্যেকটা করাচ্ছি। আর তার ভিডিওটা আমি শুরু করার আগে বলবো, যদি তোমরা নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বা যারা এই ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক করো আর কমেন্ট করে জানাতে থাকো কেমন লাগছে। চলো শুরু করি। তা দেখো, in a small tribal village on the eastern tip of the country, an enterprising teacher was turned walls into blackboards and roads into classroom, trying to close the gap in learning brought on by prolonged school shutdowns in the country. তাহলে একটা ছোট্ট উপজাতি অধ্যুষিত এলাকা যেটা দেশের প্রায় পূর্ব প্রান্তে অবস্থিত, সেখানে একজন উদ্যোগী টিচারকে আমরা দেখতে পাই, যিনি ব্ল্যাকবোর্ডকে কি করে দিয়েছেন না, সেখানে সেই গ্রাম জায়গাকার বা সেই গ্রামের বাড়ির দেওয়ালকে ব্ল্যাকবোর্ড বানিয়ে ফেলেছেন এবং রাস্তাকে তার ক্লাসরুম বানিয়ে ফেলেছেন। এবং এভাবেই তিনি ছাত্রছাত্রী এবং স্কুলের মধ্যে পড়াশোনার মধ্যে একটা যে গ্যাপ তৈরি হয়েছিল এতদিন স্কুল বন্ধের ফলে, সেই গ্যাপটা তিনি পূরণ করার চেষ্টা করছেন। Deep Narayan Nayak, 34, a teacher in the tribal village of Java Attapara in Paschim Bardhaman district of West Bengal, has painted blackboards on the walls of houses and taught children on the streets for the past year. এক বছর ধরে দীপনারায়ণ নায়েক 34 বছর বয়সী একজন উপজাতি অধ্যুষিত এলাকার টিচার, যিনি জবা আত্মাপাড়া গ্রামে, যেটা পশ্চিম বর্ধমানে অবস্থিত, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের, যে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের জবা আট্টাপাড়া ভিলেজের গ্রামের একজন টিচার দীপনারায়ণ নায়েক, 34 বছর বয়স। তিনি সেই জায়গাকার বা সেই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে ব্ল্যাকবোর্ড এঁকে ফেলেছেন এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, রাস্তাতেই শিক্ষা দিচ্ছেন প্রায় গত 1 বছর ধরে। The local school shut down after strict COVID-19 restrictions were imposed across the country in March 2020. 2020 সালের মার্চ মাসে কোভিড-19-এর জন্য গোটা দেশ জুড়ে লকডাউন হয়ে গেছে এবং স্কুলও বন্ধ হয়ে গেছে। On a recent morning, children wrote on one such wall with chalk and peered into a microscope as Naik watched over দেম। এরকমই একটা সকালবেলা ছাত্রছাত্রীরা মাটির দেওয়ালে ব্ল্যাকবোর্ডে লিখছে এবং একটা মাইক্রোস্কোপে উঁকি মেরে দেখছে, যেটা নায়ক তাদের জন্য এনেছিলেন তাদেরকে দেখানোর জন্য। The education of our children stopped ever since the lockdown was imposed. যবে থেকেই লকডাউন শুরু হয়েছে তবে থেকেই আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের বাচ্চাদের মধ্যে শিক্ষা একেবারে থেমে গেছে। The children used to just loiter around. ছেলেমেয়েরা শুধুমাত্র এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। The teacher came and started teaching them. Kiran Turi, whose child learns with Naik, said. এবং এই টিচার এলেন, স্যার এলেন এবং স্যার আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতে শুরু করলেন। কিরণ তুরি কথাটা বললেন, যিনি হলেন এরকমই একজন স্টুডেন্টের অভিভাবক যার কাছে নায়ক পড়ে। Nayak teaches everything from popular nursery rhymes to the importance of masks and hand washing to about 60 students, and is properly known as the teacher of the street to the grateful villagers. তাহলে নায়ক পপুলার নার্সারি রাইমস থেকে শুরু করে মাস্ক পরা, হাত ধোয়া, কি গুরুত্ব, এগুলোও তিনি শেখাতেন তার 60 জন স্টুডেন্টদেরকে। এবং তিনি টিচার অব দ্য স্ট্রিট বা রাস্তার মাস্টার নামে পরিচিত হয়ে রয়েছেন এই যে ভিলেজাররা, যারা খুবই কৃতজ্ঞ তার কাছে। তো তার কৃতজ্ঞ ভিলেজারদের কাছে, গ্রামবাসীর কাছে তিনি রাস্তার স্যার নামে পরিচিত। Schools across the
country have gradually begun reopening starting last month. মাস থেকে বা আগের মাস থেকে স্কুলগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে. Some epidemiologists and social scientists are calling for them to open fully prevent further loss of learning in children. কিছু কিছু অতিমারিবিদ এবং সোশ্যাল সায়েন্টিস্ট তারা বলছেন যে স্কুলগুলোকে পুরোপুরিভাবে ওপেন করা হোক, না হলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা একেবারেই হারিয়ে যাবে. An August survey of nearly 1,400 school children done by a scholars group found that in rural areas only 8% were studying online regularly, 37% were not studying at all, and about half were unable to read and more than a few words. তাহলে একটা আগস্ট মাসে একটা সার্ভে করা হয়েছিল 1400 স্কুলের বাচ্চাকে নিয়ে, যেখানে বলা হচ্ছে যে গ্রামের মাত্র 8% স্টুডেন্ট অনলাইনে রেগুলার ক্লাস করে, 37% ছাত্রছাত্রী একেবারেই পড়াশোনা করছে না, এবং বেশিরভাগের ক্ষেত্রেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা কয়েকটা ওয়ার্ড ছাড়া আর কিছুই তারা বলতে পারছে না, কিছুই তাদের আর মনে নেই. Most parents wanted schools to reopen as soon as possible, it said. এটা আরও বলা হয় যে এই সার্ভেতে যে বেশিরভাগ বাবা মারা চাইছেন যে স্কুল যাতে খুলে যায়. Naik said he was worried that his students, most of whom are first generation learners, would move away from the education system if they didn't continue with school. নায়েক বলেছেন যে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন যে তার স্কুলের ছাত্রছাত্রীরা যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারাই প্রথম শিখে, তাদের বাবা মার মধ্যেও কোনো শিক্ষার আলো পৌঁছায়নি. তো তারা যদি এতদিন ধরে দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে না থাকে তাহলে কিন্তু তারা সব কিছুই ভুলে যাবে, তারা আবার এই শিক্ষার যে আলো সেখান থেকে আবার তারা বেরিয়ে যাবে. Adapted would move the education system if he did not continue school, যদি তারা স্কুল কন্টিনিউ না করে তাহলে. Adapted from an article published in the Times of India dated September 17, 2021. 2021 সালে 17 সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়ায় এই লেখাটা প্রকাশ পেয়েছিল. তো তোমরা মানে বুঝতে পেরেছো. এবার আমরা চলে যাব প্রশ্নে. প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে. দীপনারায়ণ নায়ক ওয়ার্কড ইন এ ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন ডিস্ট্রিক্টে দীপনারায়ণ নায়ক স্কুলে কাজ করতেন? পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান না বাঁকুড়া? পশ্চিম বর্ধমান, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর. নায়েক হ্যাজ পেন্টেড ব্ল্যাকবোর্ড অন দ্য, নায়েক কোথায় ব্ল্যাকবোর্ড পেন্ট করেছিলেন? ট্রি, ট্রাঙ্ক, স্কুল ওয়াল না ওয়ালস অফ হাউসেস? ঘরের দেওয়ালে, তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, ওয়ালস অফ হাউসেস. পরেরটা দেখো, দ্য অ্যাবভ আর্টিকেল ওয়াজ পাবলিশড ইন, এই আর্টিকেলটা কোথায় পাবলিশ হয়েছিল? স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য আনন্দবাজার পত্রিকা না দ্য টাইমস অফ ইন্ডিয়া? দ্য টাইমস অফ ইন্ডিয়া, তাহলে অপশন 4 হবে সঠিক উত্তর, দ্য টাইমস অফ ইন্ডিয়া. According to the survey, what is the percentage of rural students attending online class? সার্ভের মতে রুরাল স্টুডেন্ট বা গ্রামের ছেলেমেয়েরা কত পার্সেন্ট অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করছে? 8%, তাহলে অপশন 1 হবে সঠিক উত্তর. কিরণ তুরি ইজ দ্য নেম অফ, কিরণ তুরি কার নাম? এ স্টুডেন্ট, অ্যান এপিডেমিওলজিস্ট, এ টিচার না এ গার্জেন? একটা গার্জেনের নাম, তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর. মোস্ট অফ নায়ক স্টুডেন্টস ওয়্যার, নায়কের বেশিরভাগ স্টুডেন্ট কীরকম? ফ্রম এলিট ক্লাস, ওয়েল এডুকেটেড, ফার্স্ট জেনারেশন লার্নার না আর্টিস্ট? বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার, তাহলে অপশন 3 হবে সঠিক উত্তর. এরপরে দেখো ট্রু ফলস আছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে. তো প্রথমে রয়েছে মোস্ট পেরেন্টস ডিড নট ওয়ান্ট স্কুলস টু রিওপেন, বেশিরভাগ বাবা মারা চায় স্কুল না খুলুক. এটা ফলস হবে, কারণ বেশিরভাগ বাবা মারা চায় স্কুল খুলে যাক. সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, মোস্ট পেরেন্টস ওয়ান্টেড স্কুলস টু রিওপেন অ্যাজ সুন অ্যাজ পসিবল. 2 নম্বরে আছে নায়েক ইউজড এ মাইক্রোস্কোপ টু টিচ স্টুডেন্টস, নায়ক তার স্টুডেন্টদেরকে শেখানোর জন্য একটা মাইক্রোস্কোপ ব্যবহার করতেন, এটাও ট্রু. সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, অন এ রিসেন্ট মর্নিং চিলড্রেন রোট অন ওয়ান সাচ ওয়াল উইথ চক অ্যান্ড পিয়ার্ড ইন্টু এ মাইক্রোস্কোপ অ্যাজ নায়েক ওয়াচড ওভার দেম. 3 নম্বরে আছে দেখো, দ্য ভিলেজ বিলং টু দ্য ওয়েস্টার্ন পার্ট অফ কান্ট্রি, আমাদের যে দেশ সেই দেশের পশ্চিম প্রান্তে এই ভিলেজ বা এই গ্রামটা অবস্থিত. তো এটা হয়ে যাবে ফলস. আর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব একদম প্রথম লাইনটা, ইন এ স্মল ট্রাইবাল ভিলেজ অন দ্য ইস্টার্ন টিপ অফ দ্য কান্ট্রি অ্যান এন্টারপ্রাইজিং টিচার হ্যাজ টার্নড ওয়ালস ইন্টু ব্ল্যাকবোর্ডস অ্যান্ড রোডস ইন্টু ক্লাসরুম ট্রাইং টু close the gap in learning brought on by prolonged school shutdown in the country. এরপরে 4টি প্রশ্ন রয়েছে, চলো দেখে নিই প্রশ্নের উত্তরগুলো কি হবে. প্রথম প্রশ্ন,
হোয়াট ওয়াজ নায়কস পপুলারলি কল্ড অ্যান্ড বাই হোম? নায়ক কী নামে পরিচিত ছিলেন এবং কাদের দ্বারা তিনি এই নামে পরিচিত ছিলেন বা কারা তাকে এই নাম ধরে ডাকতো? নায়ক ওয়াজ পপুলারলি কল্ড টিচার্স অফ দ্য স্ট্রিট বাই দ্য গ্রেটফুল জাভা আট্টাপাড়া ভিলেজার্স। তাহলে নায়ককে জাভা আট্টাপাড়া গ্রামবাসীদের কৃতজ্ঞ গ্রামবাসীরা টিচার্স অফ দ্য স্ট্রিট বা রাস্তার স্যার নামেই পরিচিত বলে ডাকতেন, বা তিনি রাস্তার স্যার নামেই পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য ওপিনিয়ন্স অফ সাম এপিডেমিওলজিস্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্টস রিগার্ডিং ওপেনিং অফ স্কুল? স্কুলের ওপেন করার ক্ষেত্রে বা স্কুল ওপেনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন অতিমারিবিদ এবং সোশ্যাল সায়েন্টিস্টদের কী মতামত ছিল দেখো। Some epidemiologists and social scientists said for reopen school fully to prevent further loss of learning in children. তাহলে কিছু অতিমারিবিদ এবং সোশ্যাল সায়েন্টিস্ট বললেন যে স্কুলগুলো অতি অবশ্যই পুরোপুরিভাবে রিওপেন করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা যদি বাঁচানো যায়, মানে পড়াশোনাকে যদি একেবারেই ভুলে যেতে না দিতে চাই তাহলে অবশ্যই স্কুলগুলো পুরোপুরিভাবে ওপেন করতে হবে, এটাই তাদের মতামত ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ নায়কস ওরিড অ্যাবাউট? নায়ক কী নিয়ে বিব্রত ছিলেন বা কীটা নিয়ে ভয় পাচ্ছিলেন? দেখো, নায়ক ওয়াজ ওরিড অ্যাবাউট দ্যাট হিজ স্টুডেন্টস মোস্ট অফ দেম আর ফার্স্ট জেনারেশন লার্নার্স উড মুভ অ্যাওয়ে ফ্রম দ্য এডুকেশন সিস্টেম ইফ দে ডিডন্ট কন্টিনিউ উইথ ক্লাস। তাই নায়ক ভয় পাচ্ছিলেন যে তার ছাত্রছাত্রীরা যারা বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট জেনারেশন লার্নার, তারা যদি স্কুলের শিক্ষার আলো না পায়, যদি স্কুল থেকে এতদিন বিরত থাকে স্কুল যাওয়া থেকে, তাহলে কিন্তু তারা শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়বে, তাদের মধ্যে পড়াশোনা একেবারেই উঠে যাবে। পরের প্রশ্ন, মেনশন এনি টু থিংস দ্যাট নায়ক নায়ক টিচেস হিজ স্টুডেন্টস। দুটো জিনিসের নাম বলো যেটা নায়ক স্যার তার ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদেরকে পড়াতেন। দেখো, পপুলার নার্সারি রাইমস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাস্ক অ্যান্ড হ্যান্ড ওয়াশিং আর টু থিংস দ্যাট নায়ক টিচেস হিজ স্টুডেন্টস। তাই নায়ক তার ছাত্রছাত্রীদেরকে শেখাতেন পপুলার নার্সারি রাইমস, আর তার সাথে সাথে হ্যান্ড ওয়াশিং এবং মাস্ক পরার কী গুরুত্ব সেটা। বুঝতে পেরেছো তোমরা এতটা? এরপর চলে আসবো গ্রামার সেকশনের 6 দাগের প্রশ্নে। এটা গ্রামারের সাথে থাকলেও আনসিনেরই অংশ, সেই জন্য আমি আনসিনের সাথেই করাচ্ছি। তো এখানে যে 4টে ফ্রেজ বা ওয়ার্ড দেওয়া রয়েছে তার যা মানে সেই একই মানের ওয়ার্ড আমাদেরকে আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। চলো উত্তরগুলো দেখে নিই। প্রথমে আছে, এ পার্সন হু ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন উইচ ডিলস উইথ দ্য ইনসিডেন্স, ডিস্ট্রিবিউশন অ্যান্ড পসিবল কন্ট্রোল অফ ডিজিজ। এটা হয়ে যাবে এপিডেমিওলজিস্ট। Next, a laboratory instrument used to examine objects that are too small to be seen by the naked eye. এটা হবে microscope. তারপরে, a person who conducts scientific research to advance knowledge in an area of interest. এটা হবে scientist. আর তারপরে, a large board with a smooth dark surface attached to a wall used by teachers in school for writing on with chalk. এটা হয়ে যাবে blackboard. এই ভিডিওতে 299 নাম্বার পেজের সমস্ত আনসিনটা পুরোটা সলভ করে দিলাম আমি। পরের ভিডিওতে এই পেজেরই রাইটিং এবং গ্রামার নিয়ে দেখা হচ্ছে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সিন আনসিন গ্রামার রাইটিংয়ের লিঙ্ক এবং বাকি পেজগুলোর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেখো, নতুন হয়ে থাকলে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।